এই রাস্তার মধ্যে বক্তৃতা করা আমার স্বভাব নাই। আমি কারো ডিস্টার্ব করে কোনো কাজও করি না। আজকে অনেক বড় বড় নেতা জন্মাইছে, যা করে ছাল নাই কুত্তার বাগানাও। লম্বা মানুষরা একটু বেকুব ধরনের হয়, একটু বোকাশোকা হয়। সেই জন্য মুক্তিযুদ্ধে যখন সবাই পালিয়েছিল, লম্বা ছিলাম বলে আমি পালাতে পারি নাই। যুদ্ধ করেছিলাম, দেশ স্বাধীন হয়েছে। আজকে আমার গর্ববোধ হয় এটা আল্লাহর তরফ থেকে। ওই যে আমার ভাইস্তা রানা এমপি হয়েছে, ও কিন্তু আতিককে সমর্থন করে। ওর কি আসবার ক্ষমতা আছে? নাই, আইনের বাধা। আল্লাহর তরফ থেকে আমার আর কোনো বাধা দেয় নাই। আমি আমার ছোট ভাই আজাদ সিদ্দিকীর নির্বাচনও করছি, আমি আমার ছেলে আতিকের নির্বাচনও করছি। লালনের মতো, হাবিবের বড় ছেলে লালন, আমার মনে হয় না যে ঘাটাইলের লালনের মতো ভালো মানুষ ঘাটাইলে দ্বিতীয়টা আছে। আমি সেই জন্য বলছি 21 তারিখ মাত্র 2 দিন আছে, আপনারা ভোট দেবেন। ভোট তো তারাই দেন। তো আতিককে একটা ভোট দিলে মুক্তিযুদ্ধকে একটা ভোট দেওয়া হবে, বঙ্গবন্ধুকে একটা ভোট দেওয়া হবে, বাংলাদেশের স্বাধীনতাকে একটা ভোট দেওয়া হবে। সেই জন্য আমি অনুরোধ করছি। বঙ্গবন্ধু যখন মারা যায়, আমি যখন তার প্রতিবাদ করেছিলাম, এক সময় মাতবর খা কোন চকের মধ্যে ছিল, কাজ করতেছিল। হঠাৎ করে খবর পাইছে কাদের সিদ্দিকীরে আর্মিরা গ্রেফতার করছে। সেই চকের থেকে পাগলের মতো ছুটাইছা, তার চারিতে 2টা সার ছিল। সে ছেড়ে দিয়ে বলছিল, হে আল্লাহ, আমি আমার সার মুক্ত করে দিলাম, তুমি আমার বাবাকে মুক্ত করে দাও। এই ছিল না, এই হলো মাতবর খা। আমি সেই জন্য এই রাস্তার মধ্যে বক্তৃতা করা আমার স্বভাব নাই। আমি কারো ডিস্টার্ব করে কোনো কাজও করি না। আজকে অনেক বড় বড় নেতা জন্মাইছে, যা করে ছাল নাই কুত্তার বাগানাও, পচা গাঞ্জির মধুরাও। আমি এটাকে বিশ্বাস করতে পারি না। বঙ্গবন্ধুর লাশ যেদিন পড়েছিল, কেউ প্রতিবাদ করে নাই। আর তার প্রতিবাদ করে আজকে কত জনের কত কথা শুনি। মুক্তিযুদ্ধের সম্মান যদি রাখতে চান, তাহলে আমি বলবো 21 তারিখ আতিককে একটা ভোট দিয়ে চশমা মার্কায়। কোনো ক্ষতি হবে না, লাভ হবে।